সবকিছু যদি এমন ম্যাজিকের মতো হতো তাহলে তো ভালোই হতো। এই যে লাউটা দেখলেন, এটা কাটা হয়ে গেছে কিভাবে, এত সহজেই। আর আজকে কি রান্না করব তা দেখাবো না, কারণ রান্নার ভিডিও দেখতে দেখতে আপনারাও বোরিং হয়ে গেছেন, ঠিক না? আপনারা তো সবাই রান্না পারেন, তা জানি। আমি কি রান্না করব সেটা দেখালাম, রান্নাটা দেখাবো না। আজকে একটু অন্য ধরনের ভিডিও করতে চাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো বাইরে বৃষ্টি হয়েছে, তার জন্য আমি এইখানেই হাঁড়ি পাতিলগুলো পানি ঝরাইতে দিছি। এখন আমি জায়গায় রেখে দিব। আর এই যে উপরে এই ন্যাকড়াটা দেখে অবশ্যই বলতেছেন যে এই মহিলাটা কি খ্যাত খ্যাত, ঠিক না? আসলে কি এখানে রান্নাঘরটা ছোট, তো রান্না করলে তেলের ভাবটা পুরাই এই সেলফের উপর পড়ে, তার জন্য আমি সবসময় ঢেকে রাখার চেষ্টা করি। আর এই তো দেখুন, আমি কি রান্না করব সেটা কিন্তু বলি নাই। আজকে আমি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ভুনা করব, কাঁকরোল ভাজবো, আর হচ্ছে লার খোসা ওইটা ভাজি করব। আসলে কে কি বলেন জানি না, কেউ চোকলা বলে, খোসা বলে, যাই যা বলুন না কেন, একটা বললেই হয়। আর এই তো এখানে আমি কেক বানাবো আজকে। আর কেক বানাতে গিয়ে যে কি অবস্থায়, হায় রে! আপনাদের ঘরে এমন হয় কি না জানি না, কেক বানাতে গিয়ে মনে হয় আমার ছেলে মেয়ে 10 বার মারামারি করছে। এটা 10 বার বললে ভুল হবে, ওরাই বানাবে, আমি কি বানাবো বলেন? এত জ্বালাইছে আজকে আমার, এইগুলো দেখলে মনেই হয় না আমি কিছু রান্না করি বা কোনো কিছু বানাই ওদের খাওয়াই। যখনই বানাইতে যাই, ও লাটতে চাইবো, ও জাল দিতে চাইবো, মানে এমন একটা অবস্থা হয়। ও গ্যাসের চুলা ধরাইবো, ও এটা করব, মানে ওরাই সব জানে। তোরা জানলে তাহলে তোরাই কর, আমার এত করা লাগে? এই যে এত কিছু করলাম, একটা কেক বানাইতে সন্ধ্যা থেকে মনে হয় অনেকগুলা হাঁড়ি পাতিল নোংরা হয়েছে। আসলে কি আর বলবো, আমি কিন্তু কেক ভালো মতো বানাতে পারি না, সেজন্য আমি একবারেই মেপে নিয়েছি। এখানে আমি 1 কাপ তেল, তারপর 2টা ডিম, তারপর হচ্ছে 1 কাপ চিনি আর 2 কাপ ময়দা নিয়েছি। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চামচ, আর বেকিং পাউডার, সরি বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছি। আমি ভাই যতবারই কেক বানাইছি একবারও পারফেক্ট হয় নাই, আল্লাহর রহমতে এবার হয়েছে। কারণ আমার ছেলে মেয়ের ছোঁয়া আছে দেখে মনে হয় এত ভালো হয়েছে। একটু মিষ্টিটা বেশি হয়েছে, কারণ আমি মিষ্টি কম খাই, তো আমার কাছে বেশি লাগছে, কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, এভাবেই ট্রাই করব। কারণ আমি সবসময় স্ট্যান্ড বসিয়ে এমনিতে হাঁড়ি বসায় দিই, এই মনে হয় যে ভিতর দিয়ে হয় না, কিন্তু এবার বালু দেওয়াতে ভালো হয়েছে। যেটা সত্যি কথা, বালুটা আমি কিন্তু আগে গরম করে রেখেছি, তারপর এটা বসায় দিছে, অনেক সুন্দর হয়েছে, সফট ছিল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। আর ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন, আমার ভিডিও কি ঠিকঠাক হয় কি না, বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কি না। আপনারা যদি না বলেন তাহলে কিভাবে জানবো বলেন? আর এই তো দেখুন, আমার বেটাটা কিন্তু পুরো রেডি। এখন আমি এই হাঁড়িতে বসাবো। ওটা আমি তেল মেখে রেখেছি, তারপর কিন্তু একটা নিচে কাগজ দিয়েছি, আপনারাও দিতেও পারেন, না দিলেও চলে। আর এই তো দেখুন, আমি বসিয়ে দিয়েছি, একটা কাচের ঢাকনা দিয়েছি, কারণ এটা বাইরে থেকেই দেখা যায় সেজন্য। আর এই তো যথেষ্ট পরিমাণ ফুলেছে, অনেক মজা হয়েছিল। এখন কেকটা কাটবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।